32 বছরের হাদির পাশে দাঁড়ানোর মতো, এই ভালোবাসা নিয়ে দাঁড়ানোর মতো বাংলাদেশে এই মুহূর্তে কেউ নেই। আমাদের তো দায় আমাদের উপরে। আমরা কি করলাম? আমরা কি বন্ধুত্ব ধরে রাখতে পেরেছি, না প্রতিদিন আমরা নতুন নতুন শত্রু তৈরি করি? আমরা যারা একসাথে রাস্তায় ছিলাম, আজকে কেন আমরা একজন আরেকজনের মুখ দেখতে পাচ্ছি না? এটা কি আমি বাকশালীরা করেছে? এর একটা কাজও আমি বাকশালী। কাজে আলাপ যদি করতে হয়, কঠিন আলাপ করো, সহজ আলাপের ভিতরে যেও না। সবচেয়ে সহজ আলাপটা কি? এটা তালা দিয়ে দেয়া। কত সহজ। সবচেয়ে কঠিন আলাপটা কি? কেন এরকম হচ্ছে, আমরা কেন একসাথে কাজ করতে পারছি না? এই কঠিন আলাপ করো, এবং এই কঠিন আলাপ যদি করতে পারো, তাহলে ওই বুদ্ধিবৃত্তি, সংস্কৃতি সবগুলোরই তুমি অ্যাড্রেস করতে পারবা। কিন্তু যতক্ষণ সহজ আলাপের ভিতরে থাকবা, ততক্ষণ এগুলোর কোনোটাই অ্যাড্রেস আমরা করতে পারবো। তো আমি আজকে এই আহ্বানটাই জানাবো যে সবাই নতুন করে ভাবো। অনেক হয়েছে, কিন্তু যেভাবে হচ্ছে এইটা থেকে এই দেশ উপকৃত হবে না, অন্য কিছু হতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমরা লড়াই করেছি কিন্তু বলি। কাজেই আজকে হাদি নিয়ে যখন কথা বলবে, তখন বুঝবে এবং বোঝার চেষ্টা করবে যে সুন্দর দেশ গড়তে গেলে শুধু হিংসা বিদ্বেষ আর প্রতিহিংসা চরিতার্থ অ্যাবসলিউটলি নট। কোনো সুন্দর দেশের মধ্যে দিয়ে বের হয়ে আসবে না। যারা অপরাধী তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বিচার দীর্ঘসূত্রিতা আছে, সমস্ত বিচারই দীর্ঘসূত্র। এই কাজগুলোর জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে। কিন্তু রাতারাতি সমাধান করতে যে আমরা যেন একের পর এক নতুন সংকট এবং যেটা বললাম বেইনসাফির রাস্তায় না হাঁটি, এইটা বোঝার খুব বেশি দরকার আছে। আজকে আমি এসছি, শিক্ষাটাই হাদির কাছ থেকে নিতে হবে। এইটা তোমাকে বুঝতে হবে যে রাগ হয়, এই হয় না। তোমার রাগ, তুমি তোমার রাগ ডিল করো, কিন্তু মানুষের অধিকার নষ্ট করতে যেও না। এবং সবচেয়ে সমস্যাটা কি জানো? মানুষের অধিকার রক্ষা করতে যে এমন মানুষের অধিকার তোমাকে রক্ষা করতে হবে যে তোমার সর্বনাশ করতে পারে। এটা কি কোনো ভালো জিনিস? মনে তো হয় যে এটা খুব ভালো জিনিস না, কিন্তু এছাড়া আর তোমার কোনো উপায়ও নেই। যদি তুমি সত্যিকার অর্থে ইনসাফ কায়েম করতে পারো, তাহলে যে তোমাকে ছোবল মারতে চায় তার নাগরিক অধিকারও তোমার রক্ষা করতে হবে। 32 বছরের হাদির পাশে দাঁড়ানোর মতো, এই ভালোবাসা নিয়ে দাঁড়ানোর মতো বাংলাদেশে এই মুহূর্তে কেউ নেই। প্রশ্ন জাগে, 32 বছর বয়সে হাদি কি করেছিল? হাদির ভাষা নিয়ে বহু বিচার বিশ্লেষণ আছে। হাদি যে কথাবার্তাগুলো বলেছিল, তার যে প্রকাশভঙ্গি ছিল, সেগুলো নিয়েও কথাবার্তা আছে। কিন্তু হাদি কি বলেছিল, কোন কথা বলেছিল, যেই কথা এই দেশের লক্ষ কোটি মানুষের, তাদের তো ভাষা নেই, কিন্তু তাদের মনের যে ভাষা, সেই ভাষার সাথে মিলে গেছিল। কি বলেছিল? মিলে যদি না যেত, তাহলে তো হাদিকে যে গভীর ভালোবাসা এবং যে দোয়ার ভিতর দিয়ে আমরা বিদায় জানিয়েছি, এই ঘটনাটা তো ঘটত না। তার মানে মানুষের ভেতরে যে আকাঙ্ক্ষা, মুক্তির আকাঙ্ক্ষা, ইনসাফের আকাঙ্ক্ষা, একটা সুন্দর দেশের আকাঙ্ক্ষা, বাংলাদেশ পন্থার যে আকাঙ্ক্ষা, এই বাচ্চা ছেলেটা অল্প কিছুদিনের ভিতরেই মানুষের সেই ভেতরে ঢুকে যেতে পেরেছে।